একটা পয়েন্ট হইল পানির একটা মাছ দয়াল নবীর দরুদ শুইনা নবীর আশেক হয়ে গেল, এই মাছ বুটিয়ে কাটে না, দাঁড়ালো একটা বুটিতেও কাটে না। দয়াল নবী বলেছিল আমাকে কেউ দেখে নাই, কেউ চিনে নাই, আমাকে দেখছে একমাত্র আলী, ভাবছে আলী, দেখছে আলী, আবু বকর, উমর, উসমান, আলী কিভাবে দেখে নাই এটার ব্যাখ্যা কিন্তু নবীকে তিন পুত্র, নবীকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল মালাকি নবী, আরেকটা হইল বাশারি নবী, আরেকটা হইল হাকিকি নবী। মালাকি নবী আর বাশারি নবীরে আবু বকর, উমর, উসমান দেখছে, হাকিকি নবীরে শুধু আলী দেখছে। হ্যাঁ সত্য। কিভাবে দেখছে? হাকিকি নবীরে শুধু আলী দেখছে। বাশারি নবী, মালাকি নবী, মালাকি নবী কাকে বলে? সে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় না, আনফাসের সাথে মিশে আছে। বাশার শব্দের অর্থ কি? বাশার শব্দের অর্থ হইল দেহ। মদিনায় যে রওজা মুনারা, এটা হইল তার বাশারি একটা চিহ্ন। আর হাকিকি নবী, যে নবীকে আলী দেখছে মদিনাতে বসে, ময়দানে বসে, দয়াল নবী বলেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবু ভাই, আমি মদিনাতে হইলাম জ্ঞানের শহর আর আলীকে বানাইলাম প্রসিদ্ধ। তো আলী ছিলেন প্রাণাধিকার ভক্ত। আলী একটা কাফেরের তরবারির আঘাতে মরল, নবীর আশেক হইছে, আলতো মাছ কাটলো না, তাই আলী কাটলো। বুদ্ধি এগুলো কই পাও? এক দুইটা দল নবীকে আমরা বাংলাদেশে আসছে, হাসান হোসেন আসছে, কেউ আসে না, সৃষ্টি জগতের কেউ আসে নাই, ফাতেমা আসে নাই, কেউ আসে নাই। নবীর বংশধর আপনি কিভাবে হইলেন এটার ব্যাখ্যা করবেন। আর নিরাকারে সেজদা হারাম, বরজুক নিতে হয়, কোন বরজুকে সেজদা দিব বলে দেও নিশ্চয়। তো মানুষ হইয়া যদি বলো করি সেজদা, মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? এক ক্লাসের ভিতরে দেখছে যে চলে না, তাইলে মানুষ হইয়া মানুষের সেজদা যে করা যায়, এই সেজদাটা জায়েজ কিনা, আর কোরআনের কোন সূরায়, কত পারায়, কোন আয়াতের মধ্যে আছে? 130 পারা হইল কোরআন, সূরা হইল 114টা, সেজদা হইল 14টা, রুকু হইল 558টা, আয়াত হইল 6666টা, জের হইল 52234টি, জবর হইল 52282টি, পেশ হইল 8804টি, জজম হইল 1771টি, তাল হইল 1443টি। এই হইল কোরআন। 250 টাকা হইল হালালের আর 250 টাকা হইল হারামের। এই হইল কোরআন। যাহা হালাল তাহা কোরআনে হালাল, যাহা হারাম তাহা কোরআনে হারাম। আদম সেজদা কোরআনে জায়েজ। আপনারা কোরআন খুলে দেখবেন, এক মানুষ আরেক মানুষের সেজদা দিছে সূরা ইউসুফের 99 থেকে 100 নম্বর আয়াত খুলে দেখবেন। একটা গজল কয়, ইয়াকুব নবী বাস করিতেন রে কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই কথা পাবেন না আপনারা। গান 6-7 বছর ধরে গাই নাই এই এলাকায়, দুঃখ নেই, কিন্তু আপনারা তো আমাকে শিল্পী বানাইছেন, আমি তাকে বলছি। যখন ইউসুফ আলাইহিস সালামকে চন্দ্র এবং সূর্য সেজদা করলেন, এই স্বপ্ন যখন দেখলেন, চিৎকার দা ঘুম থেকে জেগে উঠলেন। ইয়াকুব নবীর স্ত্রী গিয়ে বললেন যে কি দেখছো আব্বা? কয় গত রাত্রিতে আমাকে চন্দ্র আর সূর্য সেজদা করছে। কয় বিশ্বাস হয় না? কাস্টের একটা পুতুল কিনা দিয়েছিলেন ইয়াকুব নবী ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালামকে। এক ডানায় ধরলেন ইয়াকুব নবীর স্ত্রী, আরেক ডানায় ধরলেন ইয়াকুব নবী। ধীরে ধীরে নিয়ে গেলেন পুতুলের সামনে, ওরে প্রাণের ভাই, ভাই আমার ইউসুফ যে স্বপ্ন দেখছে রে কাস্টের পুতুল তোমার এই জানা।
বা ইউসুফের স্বপ্ন যদি সত্য হইয়া থাকে তোমারে দেই কইয়া তোমার ভিতরে জবান বাড়ি দেয় নাই রে আপে সাই কিবরিয়া ভাই ইউসুফের স্বপ্ন যদি ঠিক হইয়া থাকে তোমারে দেই কইয়া আমার সামনে যদি ইউসুফকে কাছে পুতুল সাজদা দেশ 15 সূর্যের সাজদায় আমি ইয়াকুব নবী আমার স্ত্রী বিশ্বাস লব কইয়া বলার সঙ্গে সঙ্গে কাছে পুতুল লতিফ ভাই ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের চরণে ভক্তি সাজদাগত অবস্থায় রহিলেন। এখন পর্যন্ত মিশরে ওই কাছে পুতুলটা সাজদাগত অবস্থায় রহিয়াছে। হ্যাঁ, এই দৃশ্য দেখিয়া ইয়াকুব নবী আর ইয়াকুব নবীর স্ত্রীকে উঠে জাল হইয়া বেহুশ হইয়া দুলাতে লুটাইয়া দিশাহারা হইয়া সেজদা দিছাল ইউসুফের পায়ে গিয়ে। সূরা ইউসুফের ৯২ থেকে ১০০ নম্বর আয়াত এক মানুষের সেজদা দিছে কুরআন প্রমাণ গেছে গিয়া। আর ৯ লক্ষ বছর মতান্তরে ৬ লক্ষ বছর ইবাদত বন্দি করছিল আজাদিল ফেরেশতা সবারই আছে জানা। আদমের বানাইয়া রূপের বর্তনের উপরে তারা করাইয়া কয় সেজদা করো ও ফেরেশতা তোমারে দেই কইয়া সেজদা করছিল না বিদায় তারে শয়তান দেয় বানাইয়া। এই জগতের ওই দাজ্জাল ভাই যারা আদম সেজদা করবে রে ঘিনা ওরা শয়তানের খালা তো ভাই মামা তো ভাই আমি সব ওরে হাই